ভবানীপুরে এবার মমতার বিরুদ্ধে কে? সুকান্তর কথায় বড় জল্পনা। পশ্চিমবঙ্গের পরবর্তী বিধানসভা নির্বাচনের এখনো 1 বছর বাকি। ইতিমধ্যেই সব দলই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। বিভিন্ন কর্মসূচিতে মিলছে সেই ইঙ্গিত। রাজ্যের হাই প্রোফাইল আসনগুলিতে কারা লড়বেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এবার চর্চায় উঠে এলো ভবানীপুর কেন্দ্রের নাম। দীর্ঘদিন ধরে এই আসন থেকে লড়াই করে জিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকালে বিধানসভায় তুমুল বিক্ষোভের ছবি দেখা যায়। বিধানসভার বাইরে বসে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময় সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, আপনাকে ভবানীপুরে হারাবো, আরও 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন। শুভেন্দুর এই মন্তব্যকে ঘিরেই প্রশ্ন উঠছে, তবে কি ভবানীপুর থেকে লড়বেন শুভেন্দু? এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল সুকান্ত মজুমদারকে। তিনি বলেন, শুভেন্দুবাবু যদি ভবানীপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার প্রস্তাব দেন, তাহলে আমরা সেটা সাদরে গ্রহণ করব। সুকান্ত আরও বলেন, আমারও বিশ্বাস ভবানীপুরে শুভেন্দু অধিকারী মমতার বিরুদ্ধে লড়াই করলে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবেন। এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে জল্পনা। তবে শুভেন্দু তার কোনো বক্তব্যে স্পষ্ট করে বলেননি যে তিনি 2026 বিধানসভা নির্বাচনে কোথা থেকে লড়বেন। বিজেপি দলের তরফেও এমন কোনো মন্তব্য সামনে আসেনি। সম্প্রতি ভবানীপুরে বিভিন্ন কর্মসূচিতে শুভেন্দুকে দেখা গিয়েছে, তা থেকেই জল্পনা বেড়েছে। উল্লেখ্য, সম্প্রতি হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরও শুভেন্দু বলেন, ওটা আমার জায়গা, ওকে আবার হারাবো। ফলে শুভেন্দু কোথা থেকে লড়বেন তা স্পষ্ট নয়। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়ে বিধায়ক হন শুভেন্দু। সেই কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।